আমাদের দেশের বেশিরভাগ মানুষ আইফোনকে যেমন বেস্ট স্মার্টফোন মনে করে, ঠিক তেমনিভাবে অ্যাপেল ওয়াচকে মনে করে বেস্ট স্মার্ট ওয়াচ। বাট বেশিরভাগ মানুষই আসলে জানে না কি থাকে এই অ্যাপেল ওয়াচের মধ্যে এবং কেনই বা মানুষ 40 থেকে 50,000 টাকা খরচ করে এই অ্যাপেল ওয়াচ সিরিজ 6টা কিনবে। ওয়েল, আমি এই স্মার্ট ওয়াচটা মানে অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর নাইক এডিশন গত প্রায় 1 মাস ধরে ব্যবহার করছি এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়গুলোই আসলে শেয়ার করব যে অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এ এমন কি আছে যে জন্য মানুষ 45,000 টাকা খরচ করে এই স্মার্ট ওয়াচটা কিনবে। এই জন্য বরাবরের মতো আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। বর্তমানে 45,500 টাকায় অ্যাপেল ওয়াচ সিরিজ 6 অ্যান্ড সিরিজ 6-এর নাইক এডিশন পাওয়া যাচ্ছে আমাদের সবার প্রিয় ব্রাদার্স ইলেকট্রনিক্সে। ব্রাদার্স ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যাক। আমার কাছে মোট দুটো অ্যাপেল ওয়াচ সিরিজ 6 আছে, রেড কালারের রেগুলার এডিশন এবং ব্ল্যাক কালারের নাইক এডিশন। বক্সের উপরে অ্যাপেলের লোগো এবং ওয়াচ লেখা আছে এবং নাইক এডিশন একটা এক্সট্রা নাইকের লোগো দেওয়া আছে। তবে অ্যাপেল যে প্রিমিয়াম কোম্পানি এবং ইউজারদের যে সবসময় কনভেনিয়েন্সই দেয় তা এর প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবেন। প্যাকেটটা কাটাছেঁড়া করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পলিকার্বনেটের উপরের পার্টটা টেনে ধরলেই খুলে যাবে। এরপরে পেছন সাইড থেকে ব্রিফকেসের মতো করে প্রেস করলেই বক্সটা খুলে যায়। সত্যি বলতে দিস ফিলস প্রিমিয়াম। যাই হোক, বক্স খুললে নিচের দিকে আরও দুটো বক্স পাবেন, যাদের মধ্যে আলাদা করে স্ট্র্যাপ এবং ওয়াচ পাওয়া যাবে। প্রথমে ওয়াচ বক্সটা খুললে একটা ইনভাইটেশন কার্ডের মতো পাওয়া যাবে, নিচের দিকে একটা ওয়্যারলেস চার্জার এবং রেড অথবা ব্ল্যাক কালারের কাগজে মোড়ানো ওয়াচের বডিটা পাওয়া যাবে। এবারে স্ট্র্যাপের দিকে তাকালেও একটা পলিকার্বনেট স্টিকার দেওয়া আছে, যা ওপেন করলে কিছু পেপার ওয়ার্ক এবং স্ট্র্যাপ পাওয়া যাবে। এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে দুটো স্ট্র্যাপ দেওয়া হয়েছে, তাই একটা যদি হারিয়েও যায় তাহলেও আপনি অন্যটা ব্যবহার করতে পারবেন। প্রথমেই তাহলে ডিজাইন নিয়ে কথা বলা যাক। প্রথমে যদি রেগুলার অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর দিকে তাকায় তাহলে দেখবেন এটা রেড কালারে আসছে এবং পার্সোনালি আমার কাছে রেড কালার খুব একটা ভালো লাগে না, বাট অ্যাপেল ওয়াচের যে রেড কালারটা সেটা অ্যাকচুয়ালি দেখতে অনেক বেশি সুন্দর, যে জন্য আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। অন্যদিকে যেই নাইক এডিশনটা রয়েছে সেটার সাথে যে স্ট্র্যাপটা দেওয়া হয়েছে সেটা দেখতে অনেক বেশি কুল অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে যাই হোক, কালার কিংবা স্ট্র্যাপ ম্যাটেরিয়াল নিয়ে কথা বলার কিছুই নেই, কারণ কালার এবং স্ট্র্যাপ ম্যাটেরিয়ালের প্রায় 40 থেকে 50টা অপশন আপনি পাবেন, যাদের মধ্যে বিভিন্ন কালারের পাশাপাশি সিলিকন, লেদার, স্টেইনলেস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়ামের বিভিন্ন কম্বিনেশন পাবেন। তাই কালার কিংবা ম্যাটেরিয়াল নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আমার কাছে যে ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে সিলিকনের স্ট্র্যাপ এবং অ্যালুমিনিয়ামের বডি। ওয়াচের নিচে দুই সাইডে দুইটা বাটন দেওয়া আছে, যা স্ট্র্যাপ অ্যাটাচ এবং ডিটাচমেন্টটা অনেক ইজি করে দিয়েছে। প্রথমেই আনবক্সিংয়ের সময় যেটা দেখেছিলাম যে বক্স খোলাটা অনেক বেশি কনভেনিয়েন্ট, আবার এই ওয়াচটার ক্ষেত্রেও এর স্ট্র্যাপগুলো খোলাও অনেক বেশি কনভেনিয়েন্ট। সত্যি বলতে এই কনভেনিয়েন্সিটা শুধুমাত্র আপনি অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এই পাবেন। অন্য যত স্মার্ট ওয়াচ আছে লাইক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি ধরেন স্যামসাং অথবা হুয়াওয়ের, সেগুলোর স্ট্র্যাপ খোলাটা কিন্তু এটার মতো এত বেশি কনভেনিয়েন্ট না। অবভিয়াসলি দে আর কনভেনিয়েন্ট, বাট দিস ইজ দ্য মোস্ট কনভেনিয়েন্ট ওয়ান। এর নিচের দিকে সিরামিকের কেস দেওয়া আছে, যা কোনো রকমের স্ক্র্যাচ পড়তে দিবে না। পাশাপাশি ডিসপ্লেতেও যেই আয়ন এক্স নামে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা অনেকটাই স্যাফায়ার গ্লাসের মতোই স্ক্র্যাচ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সো স্ক্র্যাচ নিয়ে কোনো রকমের টেনশন করার কোনো কারণই নেই আসলে। ওয়াচটির লেফট সাইডে একটা স্পিকার দেওয়া আছে, যা প্রচুর পরিমাণে লাউড এবং আমার ব্যবহার করা যে কোনো স্মার্ট ওয়াচ থেকে ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে। এবং এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো একটা নর্মালি ছোট সাইজের স্পিকার থেকে খুব ভালো বেস পাওয়া যায় না, বাট সামহাউ অ্যাপেল কোনো একটা কিছু করতে পেরেছে যেটার জন্য এটাতে যে স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা খুব ভালোভাবে বেস প্রডিউস করতে পারে, যেই জন্য আপনার ভোকাল থেকে শুরু করে যে কোনো মিউজিক প্লেব্যাকে একটা শান্তি পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 3 এবং হুয়াওয়ে ওয়াচ GT2 Pro এর রিভিউ করেছিলাম এবং সেগুলোর তুলনায় যদি আমি এটার স্পিকার কোয়ালিটিকে কম্পেয়ার করি তাহলে এটা বলবো 10-এ 10 পেলে স্যামসাং এবং হুয়াওয়ে পাবে 8-এর মতো। সো বুঝতেই পারছেন এটার সাউন্ড কোয়ালিটি কতটা বেটার। বাই দ্য ওয়ে, আপনারা যদি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 3 এবং হুয়াওয়ে ওয়াচ GT2 Pro এর রিভিউ দেখতে চান তাহলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। নাও ওভারঅল অন্য যে কোনো স্মার্ট ওয়াচ থেকে অ্যাপেল ওয়াচটা অনেক বেশি স্যাটিসফাইং মনে হয়েছে আমার কাছে। লাইক এই ডায়ালটা স্ক্রল করলে অনেক স্মুথ মনে হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ সাম গ্রিপ টু।
মানে অ্যাক্সিডেন্টালি গায়ে লাগলেও এটা ঘুরবে না, আবার ইন্টেনশনালি স্ক্রল করলে অনেকটা স্যাটিসফাইং লাগে। এবং এই ব্যাপারটা শুধুমাত্র এর ফিজিক্যাল ডিজাইনেই সীমাবদ্ধ থাকেনি, এর অ্যানিমেশনগুলো বাটার স্মুথ, ইউআই এর কোথাও কোনো রকমের ল্যাগ পাইনি গত 1 মাসের ব্যবহারে। যাই করতে চাই সবসময় অলমোস্ট রিয়েল টাইমে এটা কাজ করতে পারে। ওয়াচটা ফোনে কানেক্ট করা থেকে শুরু করে প্রতিটা স্টেপে মনে হয় ইটস সুপার ডুপার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফর এক্সাম্পল, যতবারই কোনো কাজে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিয়ার সাহায্য চেয়েছি প্রত্যেকবারই এটা খুব ভালোভাবে কাজ করতে পেরেছে। লাইক আপনি টাইম দেখতে চান, কাউকে মেসেজ করতে চান, মিউজিক প্লেব্যাক করতে চান, অলওয়েজ ইট ওয়ার্কস লাইক এ চার্ম। ভয়েস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এমন একটা ফিচার যেটা অর্ডিনারি ওয়াচ থেকে একটা স্মার্ট ওয়াচকে ডিফারেন্সিয়েট করে। অর্থাৎ যখনই আপনি একটা স্মার্ট ওয়াচে সুইচ করবেন তখন আপনার মেইন টার্গেট হচ্ছে সেটাতে আপনি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করতে পারবেন। লাইক হয়তো আপনার এটার জন্য কখনো স্মার্ট ওয়াচ ক্যারি করতে হবে না এক্সট্রা করে, অর্থাৎ আপনি একটা স্মার্ট ওয়াচ দিয়ে সব কাজ করতে পারবেন। এবং যখনই আপনি একটা স্মার্ট ওয়াচ দিয়ে সব কাজ করতে যাবেন তখনই অবভিয়াসলি আপনি সেটা স্ক্রিনে টাচ করে করতে যাবেন না। আপনার এর জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট ব্যাপার হচ্ছে একটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্য নেওয়া। সাপোজ আপনি কাউকে মেসেজ করতে চান, এখন যদি আপনি টাইপ করতে চান তাহলে এই ছোট স্ক্রিনে কিন্তু টাইপ করাটা খুব একটা ইজি না। এই সময় আপনাকে ভয়েস অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে, এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট যদি খুব বেশি স্মার্ট হয় অনলি দেন আপনি এটাতে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড আমার মতে যে কোনো স্মার্ট ওয়াচ থেকে অ্যাপেল ওয়াচের সিরি ইজ ওয়ে অ্যাহেড অফ ইটস কম্পিটিশন। মানে এটা এত পারফেক্টলি কাজ করে যেটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। মানে প্রত্যেকটা কাজে এটা একদম অ্যাকুরেটলি বুঝতে পারে। Hey Siri, who is better, you or the Google Assistant? That's like comparing apples and not apples. Hey Siri, will you go on a date with me? No, thanks. If there's anything else I can help you with, just let me know. Siri again. Hey Siri, tell me a joke. What do you call a nose with no body? Nobody knows. অ্যান্ড আইফোনের সাথে অ্যাপেল ওয়াচ ব্যবহারের মজার ব্যাপার হচ্ছে কোনো মেসেজ আসলে ডিরেক্টলি ওয়াচ থেকে রিপ্লাই করতে পারবেন, অথবা চাইলে কাউকে কলও দিতে পারবেন। অ্যান্ড কল কোয়ালিটি, oh my god, this is undoubtedly the best calling smartwatch I have ever used in my entire life. Just listen to this. হ্যাঁ বল। কিরে কি অবস্থা? এই তো দোস্ত, কি করতেছস? এই যে তো অ্যাপেল ওয়াচের হচ্ছে সাউন্ড টেস্ট করি। বের হবি না? হ্যাঁ বের হবি? হ্যাঁ হ্যাঁ বেরোবো। আচ্ছা, ওয়াচ নিয়ে আসিস। কয়টা ওয়াচ আছে? এই তো 2টা। আমার একটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। কোন সিরিজ? অ্যাপেল 6 সিরিজ 6। নাও অ্যাপেল ওয়াচের 3টা দিক আছে যেটা আপনাকে অন্য কোনো কোম্পানি প্রোভাইড করবে না। অ্যান্ড নাম্বার 1 হচ্ছে ফাস্ট চার্জিং। এই স্মার্ট ওয়াচটা মাত্র আপনি 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন, যেটা অন্য কোনো স্মার্ট ওয়াচে আপনি পারবেন না। নর্মালি সবচেয়ে কম সময় লেগেছিল মোস্ট প্রবাবলি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 3, যেটাতেও আপনার প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, বাট এটা আপনি 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। সেকেন্ড যে কনভিনিয়েন্ট ব্যাপার হচ্ছে এটাতে আপনি 32 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন। নর্মালি স্যামসাং কিংবা হুয়াওয়েতে আপনি সর্বোচ্চ 2 জিবি থেকে 8 জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। অবভিয়াসলি সেগুলোতে আপনি আপনার ফেভারিট প্লে লিস্ট বা মিউজিক প্লে লিস্টটাকে স্টোর করে রাখতে পারবেন, বা যখনই আপনি ইবুক কিংবা পডকাস্ট স্টোর করতে যাবেন তখনই আপনাকে আরও বেশি স্টোরেজ প্রয়োজন হবে। এবং সেই দিক দিয়ে অ্যাপেল ওয়াচ আপনাকে অনেক কনভিনিয়েন্সই দিচ্ছে। 32 GB ইজ এনাফ ফর এভরিওয়ান ফর হিজ অল কাইন্ড অফ অডিও বুকস। অ্যান্ড 3 নম্বর ফিচার হচ্ছে এর সফটওয়্যার আপডেট। আমরা জানি সবসময় অ্যাপেল তাদের প্রোডাক্টে অন্তত 5 বছরের সফটওয়্যার আপডেট দিতে থাকে, কিন্তু অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আপনি সর্বোচ্চ গেলে 2 থেকে 3 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। সো আপনি চাইলেই অ্যাপেল ওয়াচ সিরিজ 6 আগামী 5 বছর কোনো রকমের টেনশন ছাড়া ব্যবহার করতে পারবেন, যেটা আরেকটি কনভিনিয়েন্ট দিক। ফিটনেস রিলেটেড দিকে হার্ট রেট সেন্সর থেকে অক্সিজেন লেভেল পরিমাপ করা পর্যন্ত সব সেন্সরই এখানে আছে, এবং এগুলো খুবই অ্যাকুরেটলি কাজ করে। এবং যারা পাহাড়ে হাইকিং করে থাকেন তাদের জন্য ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমরা সবাই জানি আপনি যতই পাহাড়ে উঠবেন ততই আপনার অক্সিজেন লেভেলটা কমতে থাকে। সো আপনি যদি আপনার বাবা মা কিংবা বয়স্ক কাউকে নিয়ে পাহাড়ে ঘুরতে চান, লাইক আপনি যদি সাজেকে ঘুরতে যান, তাহলে দেখতে পাবেন যে সেখানে কিছুটা অক্সিজেনের ঘাটতি অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। হয়তো আপনার প্রবলেম হবে না, বাট সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের কিন্তু এইগুলোতে প্রবলেম হতে পারে।
সেই জন্য এই অক্সিজেন লেভেল পরিমাপ করাটা অনেক বেশি হেল্প করতে পারে। অ্যান্ড যখন আপনি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে পাহাড়ে গিয়ে, তারপর যদি আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে সে ইজিলি আপনার ওয়াচ থেকে কিছু ডাটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু একটা বুঝতে পারবে যে না তার অ্যাকচুয়ালি কী কী প্রবলেম হচ্ছে। যেহেতু এখানে হার্ট রেট ডেটাগুলো থাকে, কিছুটা ইসিজি মেজারমেন্টও থাকে, ব্লাড অক্সিজেন লেভেলটাও মেজার করা থাকে। সো এই সকল ছোটোখাটো মেডিকেল চেক আপের জন্য কিন্তু অ্যাপেল ওয়াচ অনেক কনভিনিয়েন্ট। এছাড়া ছোটোখাটো কিছু ফিচার যেমন অলওয়েজ অন ডিসপ্লে, একদিনের ব্যাটারি লাইফ অ্যান্ড অ্যাপেল ইকোসিস্টেমের মজা তো থাকছেই। সেগুলো নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো, যখন কোনো আইফোনের রিভিউ করবো তখন হয়তো অ্যাপেল ইকোসিস্টেম নিয়ে কথা বলতে পারবো। অ্যান্ড আপনারা যদি অ্যাপেল ইকোসিস্টেম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা সেটা নিয়ে ভবিষ্যতে কথা বলবো। তো এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে কথা বললাম সেটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর সকল ভালো ভালো দিক, এবং এত ভালোভাবে যে এই স্মার্ট ওয়াচটা কাজ করে সেটার অন্যতম একটা কারণ হচ্ছে এটা শুধুমাত্র আইফোনের সাথে কাজ করে। আপনার আইফোন এবং আপনার অ্যাপেল আইডি এর সাথে এটা খুব ভালোভাবে কাজ করবে, বাট আপনি যদি অ্যান্ড্রয়েডে ইউজ করতে চান ইউ উইল নেভার বি এবল টু ডু দিস। সো দ্য ফাইনাল ভার্ডিক্ট, এই স্মার্ট ওয়াচটা কি আপনাদের নেওয়া ঠিক হবে? ডেফিনেটলি। আপনি যদি সিরিজ 3 কিংবা সিরিজ 3 এর প্রিভিয়াস জেনারেশনের কোনো অ্যাপেল ওয়াচ ইউজ করে থাকে তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনার জন্য এটা একটা আপগ্রেড। বিকজ এখন যদি আপনি অ্যাপেল ওয়াচ সিরিজ 3 কিনেন বা এখনও পর্যন্ত যদি আপনি অ্যাপেল ওয়াচ সিরিজ 3 ইউজ করে থাকেন তাহলে হয়তো দেখা যাবে আর 1 বছর পরে আপনি আর সেটাতে কোনো আপডেট পাবেন না, বাট এটাতে আপনি আগামী বেশ কয়েক বছর ধরেই আপডেট পাবেন। সো যারা নতুন একটা স্মার্ট ওয়াচ কিনতে চান, যারা অ্যাপেল ইকোসিস্টেমের মধ্যে আছেন, অথবা যারা সিরিজ 3 কিংবা প্রিভিয়াস জেনারেশন থেকে আপগ্রেড করতে চান, তাহলে তাদের জন্য অ্যাপেল ওয়াচ সিরিজ 3 ইজ আ ভেরি ভেরি গুড অপশন। সো আপনারা যদি এই ওয়াচটা কিনতে চান তাহলে ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটি লেভেল 6-এ থাকা ব্রাদার্স ইলেকট্রনিক্সে। আর আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।